বাঙালিকে হাইকোর্ট চেনাই আমি শ্রাবন্তী। ড্রয়িং রুমে পৌঁছে দেব কোর্ট রুমের মেজাজ। নন্দীগ্রামে সরস্বতী পুজো ঘিরে এবিভিপি আর টিএমসিপির মধ্যে সংঘাত। দুই গোষ্ঠীর বিবাদে এখনো পুজো শুরু হলো না সীতানন্দ কলেজে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে আমাদের প্রতিনিধি কনিষ্ক। কি ছবি, এখন কি নিয়ে গন্ডগোল? দেখো মঞ্জিরা, তুমি জানো যে আজকে বাণীবন্দনা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে যেভাবে বাণীবন্দনা হচ্ছে, অন্তত বিশেষ করে বিদ্যার মন্দির যেগুলো, মূলত দেখা যাচ্ছে যে রাজনীতির আঙিনা বারবার যেটা বলা চলে, রাজ্য রাজনীতির অন্যতম পীঠস্থান নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামে কিন্তু পান থেকে চুন খসলেই যেন রাজনীতি। এখানেও ঠিক একই। বাণীবন্দনাতে দেখা গেল গতকাল থেকে একটা দীর্ঘ টানাপোড়েন চলছিল। এবিভিপি ছাত্র সংগঠন এবং টিএমসিপি দুই গোষ্ঠীর মধ্যে একটা টানাপোড়েন, যেহেতু নন্দীগ্রাম সীতানন্দ কলেজে কয়েকদিন পরেই ন্যাকের পরিদর্শন আছে, ফলে তার সেই কারণে কলেজের যারা পরিচালন কমিটি এবং কলেজ কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিয়েছিল খুব বড় করে ধুমধাম করে পুজো না হলেও বাণীবন্দনা ঠিকঠাক মতোই হবে। সেই মতোই সমস্ত ছাত্র সংগঠনকে নিয়ে একটি বৈঠক করে কলেজ কর্তৃপক্ষ। তাতে দেখা যায় যে এবিভিপির পক্ষ থেকে যে সংকল্প বা ব্রতী থাকার কথা, যার কথা বলা হয়েছে, সেই ব্রতীকে মানতে নারাজ টিএমসিপি ছাত্র সংগঠন। অপরদিকে আবার টিএমসিপির পক্ষ থেকে ছাত্র সংগঠনে একজনকে ব্রতী থাকার বা সংকল্প থাকার জন্য আবেদন করা হয়, সেটা মানতে নারাজ। ফলে দুই পক্ষের এই সংকল্প থাকাকে কেন্দ্র করে টানাপোড়েন, এবং গতকাল থেকে এখনো পর্যন্ত পুজো নিয়ে যে দোলাচল চলছিল, এই 11টা প্রায় বেজে গেছে, এখনো দেখা যাচ্ছে পুজো শুরু হয়নি। শেষ পর্যন্ত ব্রাহ্মণ ঠাকুর কার্যত দেখা গেল মণ্ডপ ছেড়ে তিনি চলে গেলেন। কখন নন্দীগ্রামে পুজো শুরু হয় সেটাই এখন দেখার বিষয়। দুই পক্ষের নজর রাখো কনিষ্ক, নজর রাখো। আপাতত ধন্যবাদ। মুর্শিদাবাদের রানীনগরের কাতলামারি পরাশঘাট থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। গ্রেফতার এক যুবক। বেআইনি অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালায় রানীনগর থানার পুলিশ। পরাশঘাটের একটি কলা বাগানে তল্লাশির সময় সন্দেহজনকভাবে এক যুবককে ঘোরাঘুরির সময় গ্রেফতার করা হয়। ধৃত ইলিয়াসের খানের কাছ থেকে একটি 7mm পিস্তল ও 2 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। কি উদ্দেশ্যে যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।